তো কোথায় পাওয়া গেছিল? পাওয়া গেছিল পান্ডুয়ার আশেপাশে। আর এই যে দেখো, চোখ মুখে দাগ পড়ে গেছে, এরকম অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, কার বাড়ি হবে? কোথায় ছিল তো? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম সবাইকে। স্ক্রিনে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই মহিলাটি নিখোঁজ হয়ে গিয়েছিল। আপনারা হয়তো সবাই জানেন, গতকাল রাত্রে আমি এই ঘটনাটি আপলোড করেছিলাম, হয়তো সবাই জানেন। এই মহিলাটিকে পাওয়া গিয়েছে আদিনা পাড়ুয়া এলাকায়। তো বুঝতে পারছেন বন্ধুরা, 75 বছরের এই মহিলাটি কোথায় শামসি থেকে নিখোঁজ হয়ে পৌঁছে গেছেন আদিনার পাড়ুয়া এলাকায়। তো আপনারাই ভেবে দেখুন তো, গতকালকে নিখোঁজ হয়ে যাওয়া এই বয়স্ক মহিলাটি পুরো রাত ঠান্ডার মধ্যে কোথায় ছিল, কিভাবে ছিল, কেমন করেছিল। এত প্রচুর যে ঠান্ডা পড়েছে, সে কোথায় ছিল এত ঠান্ডার মধ্যে? সে কোথাও আর না, কোথাও স্থায়ী পায়নি। পুরো রাত এখানে ওখানে হেঁটে বেরিয়েছে, কোথাও বসেছে, পুরো রাত ধরে কান্না করেছে। মানে এত বয়স্ক মহিলা কোথাও যদি হারিয়ে যায় এত ঠান্ডার মধ্যে, তো অবস্থাটা কিরকম হতে পারে আপনারাও একটু নিজেই ভেবে দেখুন। সেই কিন্তু পুরো রাত ধরে হেঁটেই বেরিয়েছে। যতটুকু জানতে পারলাম আমরা, সেই শামসি থেকে হেঁটে পৌঁছে গেছে আদিনার পাড়ুয়া এলাকায়। পুরো রাত ধরে শুধু হেঁটেছেই বন্ধুরা। শামসি থেকে পাড়ুয়া তো আর কম দূর নয়, কিন্তু যাই হোক বন্ধুরা, অবশেষে তাকে খুঁজে পাওয়া গেছে, এটাই তো বড় বিষয়। এই মহিলাটিকে খুঁজতে আপনারা যেরকম হেল্প করেছেন, এত পরিমাণে শেয়ার করেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কারণ আপনারা যদি না সাপোর্ট করতেন তাহলে কিন্তু তাকে খুঁজে পাওয়া যেত না। তো এই মহিলাটিকে খুঁজে পাওয়ার সম্পূর্ণ ক্রেডিট যায় আপনাদের উপর। কারণ আপনারা যদি এই পরিমাণে শেয়ার না করতেন এবং কি তাদেরকে সাপোর্ট যদি না করতেন, তাহলে কিন্তু খুঁজে পাওয়া মুশকিল ছিল। আপনাদের শেয়ারের মাধ্যমেই কিন্তু এই ভিডিওটি ওই লোকটার কাছে পৌঁছেছে, যে লোকটি ফোন করে আমাদেরকে এই সংবাদটি দিয়েছিল যে কি এই মহিলাটি আমাদের কাছে রয়েছে, আমাদের বাড়ি দিনা পাড়ুয়া এলাকায়। আপনারা এসে এই মহিলাটিকে নিয়ে যেতে পারেন। এই খবরটি সঠিক পাওয়া মাত্রই কিন্তু সকলের মুখে হাসি ফুটে যায়, এবং বিস্তারিত জানতে আমরা তাদের মুখ থেকেই শুনে নিব। তো কোথায় পাওয়া গেছিল? পাওয়া গেছিল পান্ডুয়ার আশেপাশে। পান্ডুয়ার হ্যাঁ, আশেপাশে? জানতে পারলাম কি পান্ডুয়ার আশেপাশে আছে। ওখানে ওখানে কে কিভাবে জানতে পেরেছিল? ওখানে জানতে পারলাম কি একটা ওখানকার লোক আলিপুরে ফোন করেছিল। হ্যাঁ। আলিপুরের লোক তখন আমাদের বাড়িতে জানিয়ে এলো কি পান্ডুয়ার এই আশেপাশে আছে। তখন আমরা গেলাম, তো বলছে কি না আমরা ওখানে দিব না, আমরা দিব ঝলঝলে স্টেশনে, পুলিশ থানাতে। থানাতে দিব আমরা। হ্যাঁ। তখন আমরা যে থানা থেকে নিয়ে আসলাম। ওলমালদা থানা থেকে নিয়ে আসলাম। হ্যাঁ, ওলমালদা থানা থেকে নিয়ে আসলাম। তো ওই থানাতে পুরো রাত কোথায় ছিল? পুরো রাত কোথায় ছিল এটা বলতে পারছে না। রাস্তাতে ছিল না না কোথায় ছিল কারোর বাড়িতে ছিল, না রাস্তাতে ছিল, কোথায় ছিল এত রাতে? কিছু বলতে পারে না। হ্যাঁ? কার বাড়ি হবে? কোথায় ছিল তো? রাস্তা দৌড়ে পড়েছে। প্রচুর এত ঠান্ডাতে রাস্তায় দাঁড়িয়ে মানে দৌড়ে বেরিয়েছে পুরো রাত। তো বুঝতেই পারছো অবস্থাটা কিরকম হতে পারে। এই যে দেখো, চোখ মুখে দাগ পড়ে গেছে, এরকম অবস্থা হয়ে গেছে ঠান্ডাতে। ফিরিয়ে পাওয়া গেছে, এসব কিন্তু আপনাদের জন্য হলো। আপনারা যদি ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার না করতেন আর সাপোর্ট যদি না করতেন, তাহলে কিন্তু তাকে খুঁজে পাওয়া যেত না, এবং খুবই মুশকিলই হতো খুঁজে পাওয়াটা। তো এসব ক্রেডিট কিন্তু আপনাদের উপরই। আপনারা যদি এত ভালোবাসা আর এত সাপোর্ট না দিতেন, তাহলে কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যেত না। তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য, এভাবে সাপোর্ট করার জন্য। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ এরকম হেল্পিং ভিডিও আমরা নিয়ে আসতেই থাকি। এইভাবে আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।